বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি কার্ড। তো তার ধারাবাহিকতায় কৃষকদের জন্য কৃষক কার্ডের একটা ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা ইতিমধ্যে দেখেছি ফ্যামিলি কার্ড উদ্বোধন হয়ে গেল। আমাদের কৃষক কার্ড নিয়েও আগামী 14 তারিখে কিছু পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে কিছু জায়গায় আর কি। তো তার মধ্যে আমাদের রাজবাড়ির দেবগ্রাম ইউনিয়নে আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আলীনাজ মাহমুদ কৈয়ম, সংস্কৃতির প্রতিমন্ত্রী আলীনাজ মাহমুদ কৈয়ম, উনি এই দেবগ্রাম ইউনিয়নটাকে বেছে নিয়েছে। ওনার মনে হয়েছে রাজবাড়ির সবথেকে অবহেলিত বা নদী ভাঙন যে এলাকাটা, সেই এলাকাটা হচ্ছে এই দেবগ্রাম ইউনিয়ন। তো এখানে এই কৃষক কার্ডটা উদ্বোধন হবে। অবশ্যই আমরা তো আনন্দিতই, আমাদের কৃষক ভাইরা আরও বেশি আনন্দিত। আসলে অসহায় মানুষ যখন কৃষকরা, বাংলাদেশের কৃষি প্রধান দেশ, এই কৃষকের মুখে যখন হাসি ফুটবে তখন আপনারা যারা প্রফেশনাল আছে, সাংবাদিক, সাধারণ জনগণ সবারই কিন্তু রাজবাড়িবাসীর খুশি হওয়ার বিষয়। আমরা দেখেছি যে এই কৃষক কার্ড ইতিমধ্যে সারা দেশব্যাপী আলোচনা সৃষ্টি করেছে, কিন্তু এই প্রথম পাচ্ছে দেবগ্রামের মানুষ এবং ফ্যামিলি কার্ড পেয়েছে পাংশার মানুষ। সব মিলিয়ে আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে এবং রাজবাড়ির মানুষ এতে খুশি। এই বিষয়টা আপনারা মানে কিভাবে দেখছেন? প্রথম বললে ভুল হবে, পাইলট প্রজেক্ট কিছু এরিয়া জুড়ে পাইলট প্রজেক্ট চালু করেছে। তো তারই একটা অংশ রাজবাড়ি। এটা শুধু রাজবাড়ি না, রাজবাড়ির মতন আরও কয়েকটি জায়গায় এটা উদ্বোধন হয়েছে। তো আশা করছি আমরা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করবেন আমাদের সকলের মাধ্যমে। যে আমরা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের আসলে যে চাওয়াটা ছিল যে আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ করব, যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আশা করি আমরা সকলেই মিলে একটা সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ।